মাঝে আচ্ছা। মাঝে জামাতেও তো ভারতের খপ্পরে পড়ে যাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। অথচ এই জামাতেরকে মানে বাদ দেওয়ার জন্য বিএনপির সাথে এটা কন্ডিশন দেওয়া হয়েছে যে এই ভয়ে, দেখেন জামাতে ইসলামের নেতা উনি বেগম জিয়ার সাথে বৈঠক করলেন লন্ডনে, তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন। তার 2 দিন আগেই ভারতীয় মিডিয়াতে আসছে যে বাংলাদেশে বিএনপি কে শর্ত দেওয়া হয়েছে জামাতকে ত্যাগ করার জন্য। আবারও রিপিট করি, যদি আপনি এটা না করেন জনগণ কিন্তু তাদের এই সরকারকে ছাড়বে না। তখন বলবে যে আপনি যেহেতু সংস্কার করেন নাই, সংস্কার কথা বলে গেছেন, সুতরাং আপনার জন্য তাহলে আওয়ামী লীগকে আবার এই দেশের শাসন ক্ষমতা আসার জন্য সে সুযোগটা আপনার তৈরি করে রেখে যান। জনগণ সংস্কার দেখেনি মানে তো সংস্কার তো চাপিয়ে দেবে না, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছে। তো এখন সংস্কার এমন কোনো বিষয় না যে এই সংস্কারগুলোর আসলে মূলত রাষ্ট্র মেরামতের জন্য যেটা প্রয়োজন, সেটা হুম। আপনি যেটা বলেছেন আপনার কথাটা একমত, সেটা এখনো ইয়ে হয়নি। হ্যাঁ, হুম। হ্যাঁ, সেটা হয়নি। এটা যেমন দিকটা ঠিক, এটা একা একা যদি এই সংস্কারটা করতে যায় এই সরকার, তাহলে এইটাতে আরো নানা বিতর্ক তৈরি হবে। এই নানা বিতর্ক তৈরি হয়ে এটা আরো তালগোল পাকিয়ে যাবে, যার কারণে সংস্কারটা ওনারা একটা গুছিয়ে একটা প্রথম একটা জুলাই চার্টার করার কথা, একটা জাতীয় সনদ তৈরি করার কথা, সেখানে সবাই স্বাক্ষর করবে, সেই আলোকে সংস্কার শুরু হবে। এখন যদি সাদামাটা ভাবে আমরা আমাদের যারা বা সহযোদ্ধারা আছেন, এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলেন বা আপনার বিশেষ করে আপনার মতো যারা মানে কাছাকাছি যারা আছেন, শো করেন বা এখন অনেকে অ্যাক্টিভিজম করেন, ওনাদের দেখে শ্রদ্ধা রেখেই বলতে চাই যে তারা মানে যেভাবে বিষয়টাকে প্রশ্ন করে, অনেক সময় আপনার শোতেও আসেন, এসে হুম। যেভাবে প্রশ্ন করেন যে কি কি সংস্কার আমরা দেখেছি, সংস্কার তো এই সংস্কার দেখতে হলে এটার জন্য সময় লাগবে। এটার জন্য সব দলের জাতীয় ঐক্যমত্য শুরু হবে। তারপরে যেটা শুরু হয়েছে, এটার প্রথম 8 মাসে সংস্কার কমিশন গঠিত হয়েছে, তাদের কাছে রিপোর্ট কিন্তু জমা বড় দেওয়ার প্রশ্ন কথা হলো আছে। সংস্কারের নামে আসলে এই সরকার একটা লম্বা সময় ক্ষমতা থাকবার আহ চিত্র দেখতে পাচ্ছে বা সম্ভাবনা দেখতে পাচ্ছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এমনটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। আপনি তা দেখছেন কিনা? কারণ হলো সংস্কার সংস্কার করছি, গত 8 মাসে কি সংস্কার হয়েছে আপনি বলুন। আমি মানে আবারও তো ভোট আগে বলেছি কোন একই সংস্কার কথা হয়েছে যে কোনো বিচার? বিএনপি যত বিএনপি যে কথাই বলো বা হুম। বাংলাদেশের জনগণ যাহাই বলো, বাংলাদেশের জনগণ তো এটা বলছেও না। বাংলাদেশের জনগণের যদি আমরা পালস বোঝার চেষ্টা করি, ওরা তো বলছে যে না আমরা আগে সংস্কার চাই, যতদিন লাগে সংস্কার করুক। এখন একটা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, একটা এটা মিলেই তো জনগণ, এটা মিলে তো রাষ্ট্র না। একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল, রাজনৈতিক দলের জায়গায় রাজনৈতিক দল, রাজনৈতিক সমর্থক কর্মী আলাদা জায়গা। আর ব্যাপক কষ্টে জনগোষ্ঠীকে মিলে হলো আপনার মানে একটা রাষ্ট্র। আর রাষ্ট্র হলো ব্যাপক পরিধিতে। এখন একটা কথা শুধু জনগণ চাচ্ছে, মানে জনগণ এখন নির্বাচন চাচ্ছে, নির্বাচন তো অবশ্যই চাইবে, কিন্তু আমার কথাটা হলো যে আমরা যে লম্বা সময় থেকে যাওয়ার কথা বলি, সেই জায়গাটাতে আমাদেরকে ওই জায়গাটাই কেন আমরা লক্ষ্য রাখি না। আমি বারবার আমার বিভিন্ন শো গুলাতে কিন্তু আমি একই কথা বলি, এই কথা তো সুরাহা কেউ উত্তর দিতে পারে না। আমার কথা হলো উনি বলেছেন ডিসেম্বর থেকে জোর, কালকে বিএনপির সাথে মিটিং করেছে, একই কথা বলেছে। হুম। এখন ওখানে ভিতরে কথা বলানোর পর আইন উপদেষ্টা বলেছেন ওনাদেরকে দেখে হ্যাপি মনে হয়েছে, বাইরে এসে বলেছেন আমরা হ্যাপি না। এখন আমরা তো ওই দলই করি। এখন আমার কথাটা হলো যে ওই দলের চিন্তা চেতনাকে যেহেতু আমরা লালন করি, ওই দল করি মানে চিন্তাকে লালন করি, তাদের আদর্শ লালন করি। হুম। এখন এই আদর্শ লালন করতে গিয়ে আমরা বলছি যে ঠিক আছে, আমরা ওই জোনটাকে মাথায় রেখে, বর্ডার লাইনটাতে মাথায় রেখে আমরা ওই পর্যন্ত অপেক্ষা করতে চাই। হুম। কারণ ওই পর্যন্ত যদি অপেক্ষা করি, এটার অর্থ তো এই না বলছে ডিসেম্বর থেকে জুন, তাহলে ডিসেম্বরের আগেও তো নির্বাচন হতে পারে। কিন্তু আমরা ওই জায়গাটা পর্যন্ত যেতে এখানে পারছি একটা না কেন? এখানে একটা যে ওই যে তথাকথিত মৃত্যুর কথা বলা হচ্ছে, মানে হলো সংস্কার। সংস্কার যদি জুন বা ডিসেম্বরের মতো না করতে পারে, তার মানে আসিফ নজরুল সাহেব যেটা বলছেন, আমরা মানুষকে কি জবাব দিব? মানুষকে জবাব দেওয়ার জন্য যে সময়ের মধ্যে এই সংস্কার প্রয়োজন, তার জন্য না করতে পারে, তার মানে কি আরো সময় নিবে তারা না, মানুষকে ওই কথা জবাব ওই দেওয়ার কথা জন্য? উনি 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 তো আমরা কেন ওনার পুরো বাইটটা শুনছি না? উনি তো পুরাটাই বলছে জুন মানে জুন। এবার উনি বিচার করতে পারলো, বিচার করতে পারে নাই, সংস্কার করতে পারছে পারে নাই, এটা ব্যর্থতা নিয়ে যাবেন, কথা তো সোজা। এখন এটাতে কথা দিয়েছে কিন্তু হাসিনা না, যে সকালে একটা এটা ডায়রিয়া মাউথ না। আমি বলছি কথা দিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা তো হোমেজিক্যালি একটা কথা বলে দিলে ওরা সম্পর্কে হলো ওই, আজ পর্যন্ত ওনাকে কি সুইং করানো গেছে? উনি যেই কথাটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া থেকে শুরু করছেন যে জুন থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, মাঝখানে যত সাংবাদিক ইন্টারভিউ দিয়েছেন একই কথা বলেছেন, তারপরে বিমস্টেক সম্মেলনে গিয়ে একই কথা বলেছেন
বিএনপির নেতৃবৃন্দ যখন গিয়েছেন একই কথা বলেছেন, উনি কি ওনার জায়গা থেকে নড়েছেন? এবং আপনি যেটা বললেন আইন উপদেষ্টা পুরো বক্তব্যটা শুনলে তিনি বারবার অন্তত 2বার বলেছেন যে জুন মানে জুন। আর আরেকটা কথার সাথে তো আমাদের একমত হতেই হবে, কারণ ওনারা যদি সংস্কার করতে না পারে, এটা আপনার সাথে গতবারও আমি বলে গেছি, এক সপ্তাহ হয়নি, যে সংস্কার করতে করা এবং এই সরকারের একটা কিছু নৈতিক দায়িত্ব তাদেরও আছে। এটা যেমন রাজনৈতিক দলের আছে, জনগণের কাছে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি যাই বলি, একইভাবে এই সরকারও তো জনগণ দ্বারা বিপ্লবের মাধ্যমে গঠিত, তারাও তো একটা কমিটমেন্ট দিয়েছে। তো তাদের কমিটমেন্টের কোনো মূল্য চেষ্টা তারা করবে না। এখন কথা হলো তাদের জন্য তো আমরা জনম জনম অপেক্ষা করবো না। তো ওনারা তো এটা বলে নাই যে যদি আমরা না পারি, আবার যদি বলতে চাই যদি ডিসেম্বরের ভিতরে করতে না পারি, কিন্তু যদি না পারি, এর যদি কিন্তু ওখানে নাই, কিন্তু পুরো স্টপ। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, শ্রদ্ধেয় নেতা, উনি যেমন বলেছেন ডিসেম্বর আমাদের কাট অফ টাইম, ঠিক তেমনি আমি দেখেছি সরকারের পক্ষ থেকে বলেছে জুন আমাদের কাট অফ টাইম। এটা তার আগেও হতে পারে, সব বিভিন্ন সার্বিক বিবেচনায়, রমজান বিবেচনায়, ঈদ বিবেচনায়, বর্ষা বিবেচনায় হতে তো পারে। কিন্তু আমার কথা হলো আমরা আর একটু পথ পর্যন্ত আগায় যেতে অসুবিধা কোথায়? এখন আমরা যদি মানে এই প্রেশারটা যদি না দিয়ে আমরা যদি সংস্কারের প্রেশারটা দিতাম, আপনি আমার কথা যে সংস্কার মানে কি, যেমন বিএনপি এখন সাদামাটা ভাবে সবাই বলছে তো যে আমরা আজকেও তারা মিটিং এ বলেছেন, সালাউদ্দিন সাহেব বলেছেন আমরা এতগুলো সংস্কারে একমত হয়েছি, ওনাদের আন্তরিকতা, সংস্কার প্রস্তাব তো বিএনপি প্রথম নিয়ে এসেছে। এখন বাকিটা যদি বিএনপি একটু প্রেশারাইজ করে, যে বিএনপি যদি সহযোগিতা করে, প্রেশার না, আমি আরো সফট ল্যাঙ্গুয়েজ বললাম, বাকি সংবিধান মানে এগুলো যদি পরিবর্তন করে দেয়, বিএনপির ভূমিকায় তো এখানে উজ্জ্বল থাকে। বিএনপির ভূমিকায় এখানে হাসনাত আব্দুল্লাহ যে একটু আগে একটা স্ট্যাটাস দিয়েছে, সেটি হলো যে রয়ের দেখেছি। স্টেশন রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না, কাদেরকে ইঙ্গিত করেছে বলে আপনি মনে করেন? মানে রয়ের না, সাথে কেউ তো এখন পর্যন্ত সে বিষয়টাকে মানে ইয়ে করে গেছে, মানে অনুজ্জ রেখেছে। সুতরাং আমাদের মনে হয় আমরা এখন বিষয়টা নিয়ে আনুমানিক ভাবে, আমি অন্তত বলতে চাই না, যদিও আমি জানি হ্যাঁ বা কোন দিকে ইঙ্গিত করেছেন, এটা আমরা সবাই বা এখানে কম বেশি আমরা বুঝি। কিন্তু কথাটা হলো যে এরকম কিছু তো আছেই এখানে, যে রাজনীতি আজকে জামাতকে নিয়ে যেটা দেখলাম, এটা তো অবাক করা কাণ্ড। জামাত কালকে সকালের, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আসলেন, যে কূটনীতিকরা আসে, তাদের সাথে দেয়া বক্তব্য যে আমরা রমজানের আগে নির্বাচন চাই, তাহলে ফেব্রুয়ারির আগে, তাহলে যা বিএনপির সাথে বিএনপি ডিসেম্বরে চায়, তাহলে সেটা 1 মাসের ব্যবধানে, খুব বেশি ব্যবধান না। এর আগে কিন্তু জামাত কি বলছে যে আমরা যৌক্তিক সময় চাই। এখন আবার জনগণের বিভিন্ন চাপের জামাত আবার দেখা গেল যে জামাতের আমির সাহেব উনি আবার আজকে আবার যে ওনার ইউরোপীয় ইউনিয়নে ওনার মানে দেশগুলিতে সফর করলেন, মিট দ্য প্রেস একটা আয়োজন করলেন, সেখানে তিনি আবার বললেন যে কি না, ডক্টর মোহাম্মদ ইউনূসের টাইম ফ্রেমটা ঠিক আছে, আমরা টাইম ফ্রেম বেঁধে দেওয়ার পক্ষে নই। আজকে আবার উনি কথাটাকে ঘুরিয়ে নিলেন। এই জিনিসগুলো তো ওনাদেরকেও তো, আমি তো মনে করি জামাতও মাঝে মাঝে ভারতের খপ্পরে পড়ে যায়, মাঝে আচ্ছা, মাঝে জামাতেও তো ভারতের খপ্পরে পড়ে যাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। অথচ এই জামাতেরকে মানে বাদ দেওয়ার জন্য বিএনপির সাথে এটা কন্ডিশন দেওয়া হয়েছে, যে এই ভয়ে দেখেন জামাতে ইসলামের নেতা উনি বেগম জিয়ার সাথে বৈঠক করলেন লন্ডনে, তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন। তার 2 দিন আগেই ভারতীয় মিডিয়াতে আসছে যে বাংলাদেশে বিএনপি কে শর্ত দেওয়া হয়েছে জামাতকে ত্যাগ করার জন্য। এখন জামাত ভয়ে গিয়ে, হ্যাঁ আমার কথা আমি স্পষ্ট এটাই বলবো, ভয়, তারা এই যে একটা ভয় দেখালো যে জামাতকে বিএনপি বাদ দিয়ে যদি রাজনীতি করে বা ইয়ে, তাহলে ভারত থেকে সর্বাত্মক সহযোগিতা পাবে। তাহলে ভারতের ওই মনোবাসনাটাকে যেন যথার্থভাবে কাজ না করতে পারে, ওরা গিয়া তড়িগড়ি করে বেগম জিয়ার সাথে দেখা করলেন। এইটা হলো জামাতের রাজনীতি। তো জামাতের এই রাজনীতি কাকে তুষ্ট করার জন্য? ওই যে ভারতকে তুষ্ট করার জন্য, বা ভারত যেন রুষ্ট না হয়, তাহলে বিএনপির সাথে মিশে যেতে, যেন তারা মিশে যেতে পারে, যেন বিএনপি কে, অর্থাৎ যত কিছু হচ্ছে, যেই দল, আমি সোজা বাংলায় করতে চাচ্ছি এটা, যে যেই যায়, যেই চাচ্ছে, তারাই কিন্তু মানে ভারতের জি। নিয়ন্ত্রণে রাজনীতিটা করতে চায়। এখন ভারতের তারা যেই রাজনীতি করুক, ভারতকে খুশি করবার বা ভারতের কাছে থাকবার, যে ভারতকে বাইরে স্পর্শে রাখবার একটা চেষ্টা সব পক্ষ থেকে আছে বলে মনে করেন? আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারটা কিভাবে দেখেন? মানে আওয়ামী লীগের না, আমি আপনার একটা মিনিট আমি বলি,
আপনার কথা বলি যে এখন কথা হলো যে কি ভারতকে তুষ্ট এবং রুষ্ট হুম। দুটাই কিন্তু ভারতকে মানে কাউন্টে রেখে যদি জামাত রুষ্ট করে তাহলে এটা ধরেন ভারতকে ভারতকে মানে আপনার মাথায় রেখে, আবার তুষ্ট করলেও ভারতকে মাথায় রেখে। আর আমরা যারা চাচ্ছি, আমরা চাচ্ছি যে ভারত তুষ্ট এবং রুষ্ট দুইটার কোনোটাকে আমরা ভারতের দেখতে চাই। তাদের রাগেও আমার কিচ্ছু যায় আসে না, হুম। তাদের সোহাগেও আমাদের আদর সোহাগেও আমাদের কিছু যায় আসে না। কথা আমাদের রাজনীতি পরিষ্কার। ভারতের প্রশ্ন আর আওয়ামী লীগের প্রশ্ন এই জায়গায় মীমাংসিত। এইটা নিয়ে সামনে যে রাজনীতি করতে যাবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এবার যাই হোক, এবং বাংলাদেশের জনগণের মনের ভাষণাও তাই। বাংলাদেশের মানুষ দেখবেন যে যারা ভারতের সাথে আঁতাত করে, ভারত যাদের একটু পক্ষ নিবে, হুম। বাংলাদেশ দেখবে জনগণ ওই মানুষটাকে ঘৃণা করতে শিখবে। আর ভারত যাকে ঘৃণা করবে, যে দল মত ব্যক্তি এমনকি অন্তর্বর্তীকালীন সরকারকেও, যেমন প্রফেসর ইউনূস সাহেবকে ভারত পছন্দ করছেন না, কিন্তু জনগণের পছন্দের প্যারামিটার কিন্তু ডেলি বাড়ছে। কেন বাড়ছে? কারণ সবাই বুঝে গেছে যে ভারতের চোখে চোখ রেখে প্রফেসর ইউনূস সাহেব কথা বলছেন। ওনার কূটনীতির কাছে তারা বারবার ধরাশায়ী হচ্ছে। হুম। উনি কোথাও কম্প্রোমাইজ করছেন না। উনি চীনকে দিয়ে কূটনীতিক পরিসর সাজিয়ে মোদির সাথে বৈঠক সাফল্যের সাথে করে গিয়েছেন। হুম। তারপরে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার সাথে সাথে উনি হুম। আমাদের বেশ কিছু আমদানি, সুতা তুলা থেকে শুরু করে অনেকগুলো ভারত থেকে আমদানি নিষিদ্ধ করেছেন। হুম। তাহলে আমরা একটার ঠিক পর আছে। একটা কিন্তু আমরা আমরা একটার পর একটা কিন্তু জবাব দিচ্ছি, যেটা বিগত হাসিনা সরকার কখনোই ভারতকে এরকম জবাব দেওয়ার কথা বলা হয়নি। এমনকি আমাদের বিডিআরদেরকে বলা হয়েছে, বর্ডার গার্ডকে বলা হয়েছে তাদেরকে পিঠ দেখানোর জন্য আমাদের দেশের মানুষকে হত্যা করে যাওয়ার পর। কিন্তু আপনি আজকে দেখেন যে ওই দিন যে মানে ব্যাংককে যে আলোচনা হলো, সেখানেও তো এই দাবি জানানো হয়েছে যে বর্ডারের মানে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আজকে ঠিক। যেভাবে হোক হত্যাকাণ্ড তো একটা একটা সীমানার ভিতরে এসেছে। কিন্তু হুম। এখন সবচেয়ে বড় কথা, শেষ বাক্যে বলে আপনার স্ট্যাটাস দিয়ে শেষ করি। আপনার একটা পোস্ট আমি দেখছিলাম যেখানে আপনি বলেছেন যে আসলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা অনেকটা, ভাষাটা মানে আপনার উপাদানটা এমন ছিল যে আগে ছিল নির্বাচনের মানে পক্ষ বিপক্ষ দুইটা শক্তি, এখন 10টা শক্তি হয়ে গেছে। আসলে কে কোনটা চায় আমরা সঠিকভাবে ব্যাপারটা বুঝতেও পারি না, কিন্তু আমরা হুম। বুঝতে পারি। কিন্তু এত মত, এত বিশেষজ্ঞ, এত রকমের নিজেকে জাহির করা, আমার মনে হয় না যে এটার কোনো কারণ আছে। এটাতে জাতি বিভ্রান্ত হবে এবং অন্যান্য অপশক্তিগুলো এটার সুযোগ পাবে। আমি আপনার পোস্টার প্রতি শ্রদ্ধা জানাই ঠিক। এবং সবাইকে বলি এটার উপাদানটা বোঝার জন্য। আপনি বাংলাদেশের প্রকৃত চিত্রটা আপনার 10-12 লাইনের পোস্ট আপনি লিখে দিয়েছেন। এখন যদি এই যে এত তালবাহানা হয়, জামাতের মতো ইয়া যদি এত তালবাহানা করে, এখন আপনি যেটা বলছেন যে কালক্ষেপণের কোনো জায়গাতে আমরা দেখছি না। এটা তো জি। প্রফেসর ইউনূস সাহেবের বক্তব্য। আমার বক্তব্যটা এটাই যে আমি অন্তত ব্যক্তিগতভাবে এখানে কোনো অবস্থাতে যে কিন্তু এই প্রফেসর আমি ইউনূস সাহেব অনেক এটা লম্বা দিয়ে হয়ে কাজ। গেছে আপনার পার্টটুকু, আমি জাস্ট আরেকটা শেষ এক লাইনে যদি আপনার কাছে কোনো উত্তর থাকে, এই ধরনের সময় নিয়ে আসলে কি অন্যান্য বিষয়কে ফ্যাসিলিটেট করবার একটা আহ, মানে পরিকল্পনা কিনা অথবা পায়তারা কিনা আপনাদের ভাষায় যদি বলি, যে যেমন এই যে নব্য আওয়ামী লীগের আগমনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আওয়ামী লীগকেও কি এর পুনর্বাসনের জন্য কি সরকারই আসলে এই সময় নিয়ে একটা ফ্যাসিলিটেট করবার একটা চেষ্টা চালাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয় পলাশ চৌধুরী? 2 মিনিট বলবো, 2 মিনিট বলবো শেষ। এখন কথা হলো যে কি, হ্যাঁ আপনার সাথে আমি এখানে একমত এবং আমি এটা আশঙ্কা করি। আর এই আশঙ্কা করে আওয়ামী লীগকে ভিন্ন কোনো প্ল্যাটফর্মে এনে অন্য কোনো প্রলেপ দিয়ে যেন আওয়ামী লীগ সেই সুযোগটা পায়, সরকারের পক্ষ থেকে কেউ কেউ সেই সুযোগটা দিচ্ছে হয়তো। আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন রাখলাম। কারণটা আমি বলি, এটার জন্য দায়ীও আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে ছোট রাজনৈতিক সবাই। ওই যে আপনার স্ট্যাটাসের ধারাবাহিকতাই আমি বলি, আপনি যখন এতগুলো মত হয়ে এখন আপনি যদি প্রফেসর ইউনূস সাহেবকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে ইরিটেটেড করতে থাকেন, তাহলে তারাও তাদের একটা স্পেস খুঁজতে থাকবে। ইতিমধ্যে কিন্তু জনগণের আরেকটা কথা বাজারে নিয়ে এসেছে, যদি নির্বাচন নিয়ে এত তারা দেশে সংস্কারই করতে না পারেন, আপনি খেয়াল করেন দেশে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছে, আমি অনেক পাবলিকের কমেন্টস এবং স্ট্যাটাস পড়েছি, সেখানে তারা বলেছে যদি সংস্কার করতে না পারেন তাহলে আওয়ামী লীগকে আবার এনে ক্ষমতায় বসিয়ে দিয়ে যান। হুম। এটা ওকে। কত বড় একটা মানুষের সেন্টিমেন্টে যাচ্ছে যে আপনাদের কোনো সংস্কার না করেন, তাহলে সংবিধানের মৌলিক সংস্কারের ভিতরে না যান। যত সংস্কার আপনি সংখ্যায় দেখাবেন আমি এতগুলো সংস্কার সাথে রাজি, কিন্তু আপনি মৌলিক কটা সংস্কারের সাথে আপনি রাজি, আপনাকে সেটাও ভাবতে হবে। নাম্বার ওয়ান। আর শেষ বাক্যে কথা একটাই আমি আবারও রিপিট করি,
আবারও রিপিট করি, যদি আপনি এটা না করেন জনগণ কিন্তু তাদের এই সরকারকে ছাড়বে না। তখন বলবে যে আপনি যেহেতু সংস্কার করেন নাই, সংস্কার কথা বলে গেছেন, সুতরাং আপনার জন্য তাহলে আওয়ামী লীগকে আবার এই দেশের শাসন ক্ষমতা আসার জন্য সে সুযোগটা আপনারা তৈরি করে রেখে যান। আর এই জিনিসটার জন্য আমি মনে করি আমাদের এই মতবিরোধ যেটা আছে নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে, এই জায়গাটা দূরীকরণ না করলে ঘটনাটা সেদিকে যাবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সুযোগটা নিতেও চায় যে তাদের সেফ এক্সিটের জন্য, ভবিষ্যতের নিরাপত্তার জন্য, সবাই যদি সেটা ভাবে, ওনারাও যদি এটা ভাবে, আমি অবাক হব না।